স্যার আমার Oh my হেডফোনটা God. প্রবলেম করছে স্যার। ও মাই গড, আমি তো এতদিন ভাবতাম ও মাই গেট গড। হলো। আচ্ছা স্যার আমার আওয়াজ কি জোরে আসতেছে নাকি স্যার? হুম। স্যার হেডফোনটা প্রবলেম। কথা কস 10 দূরে দিয়ে কথা শোনা যায়। আমার ইচ্ছা আমি কত সামনে রাখি কত রাখি বুঝছো? হইছে হইছে হইছে। হয়েছে হয়েছে। ওকে, Yes. we are done with jhagras. Now let's begin our classes. So what were we studying? Organic chemistry. Organic chemistry. অর্গানিক কেমিস্ট্রি। Okay, so organic chemistry আমরা আগের দিন কি পড়েছিলাম? ওই যে হোমো হোমো লোগো লোগো পড়েছিলাম নাকি? Yes. হ্যাঁ, we studied about homologous series. আজকে আমরা যে কন্টেন্টটা নিয়ে পড়বো সেটা হচ্ছে নেমিং অ্যালকিনস, অ্যালকিনের নাম দেওয়া। নেমিং অ্যালকিনস। আচ্ছা, অ্যালকিনের নাম তুমি যে দিবা, আগে অ্যালকিনের জেনারেল নেমিংটা আমাকে জানতে হবে। দেখো অ্যাল, খেয়াল করো, আমি একটু শর্টলি বলি। দেখো অ্যাল ইন, অ্যালকিন, অ্যালকিনদের নাম শেষ হবে ই দিয়ে, সবসময় মনে রাখবা। নাম শেষ হবে কি দিয়ে বলো? ই দিয়ে শেষ হবে, বিকজ এই ই will tell you or will indicate the presence of will indicate the presence of কার্বন কার্বন ডাবল বন্ড। এই দিয়েই তুমি বলতে পারবে যে কার্বন কার্বন ডাবল বন্ডটা কোথায় আছে। আচ্ছা, মানে এখানে ডাবল বন্ডটা প্রেজেন্ট আছে, সেটা তুমি এই নাম দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, শুধু এই মানে ডাবল বন্ড আছে এটা বলে থেমে থাকলে কিন্তু হবে না, তোমাকে এটাও বলতে হবে যে ডাবল বন্ডটা কোথায় আছে। কি ঠিক আছে কিনা স্নেহা? মাঝে মাঝে Between carbon. ওয়েটিং লিস্টটা চেক করো। স্যার সবাইকে ঠিক আছে? লিখতে দিয়েছি তো স্যার। না এমনি বলছি আর কি। তো তাহলে দিয়ে আমরা কি বুঝতে পারি? যে সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড প্রেজেন্ট আছে দিয়ে। এখন এই এর সাথে তোমাকে এটাও বলতে হবে যে হোয়ার, কোথায়, কোন জায়গায়। ঠিক আছে কিনা? মানে খাস বাংলায় বলতে গেলে কি, কোন জায়গায়, কোন জায়গায় ডাবল বন্ড, আগে কোন জায়গায় ডাবল বন্ড। ঠিক আছে? দেখা গেল আব্দুল্লাহ স্বামী ভাত খেতে বসে, না আমি ভাত খাবো না, আগে বলতে হবে ডাবল বন্ডটা কোথায়, আগে আমার বলতে হবে ডাবল বন্ড কোথায়। আমি ভাত খাবো না, নো ইটিং নো ড্রিঙ্কিং, ফার্স্ট টেল মি ওয়্যার ইজ ডাবল বন্ড। আচ্ছা, তো ঠিক আছে, দেখো খেয়াল করো 1 2 3 4 5 6 7। ধরো আমি এখানে দিলাম, তো তোমাকে যদি ডাবল বন্ডের পজিশনটা বলতে হয়, তোমাকে আগে এই কার্বন গুলোকে নাম্বারিং করতে হবে। কার্বন গুলোকে আগে কি বলতে হবে না, আগে আগে কি করতে হবে বলো? নাম্বারিং করতে হবে। এমন একটা টার্মিনাল থেকে নাম্বারিং করতে হবে যে টার্মিনাল থেকে, মন দিয়ে শুনবা, কার্বন গুলোকে, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. শুধু শোনা যাচ্ছে আর রূপা আছে না? না স্যার। আচ্ছা ওকে, আচ্ছা। তো এমন একটা এমন একটা এন্ডিং থেকে, এমন একটা টার্মিনাল থেকে আমাকে নাম্বারিং করতে হবে যে টার্মিনাল থেকে নাম্বারিং করলে ওই ডাবল বন্ডটা কাছাকাছি পাওয়া যাবে, শর্টে পাওয়া যাবে, কাছাকাছি পাওয়া যাবে। যেমন আমি তোমাকে বলি, আমি যদি এই টার্মিনাল থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5 6,
তাহলে 6 নাম্বার কার্বনে গিয়ে তারপর ডাবল বন্ডটা পাওয়া যাচ্ছে, তাই না? 6 নাম্বার কার্বনে গিয়ে ডাবল বন্ডটা প্রথম পাওয়া যাচ্ছে। কিন্তু আমি যদি এ পাশ থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে বলো তো আমি যদি এই লেফট সাইড থেকে রাইট সাইড থেকে মানে যে সবুজ, আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তার ডাবল বন্ডটা আমি কত নাম্বার কার্বনেই পেয়ে যাচ্ছি বলো? 2 কই 2? 1 number. একদম ফার্স্ট কার্বনে তো পেয়ে যাচ্ছে, এই যে ফার্স্ট কার্বনের সাথে ডাবল বন্ড, আচ্ছা সরি 1 নাম্বার। একদম ফার্স্ট কার্বনে পেয়ে যাচ্ছে। ওই নাম্বার 2 তো পরে, আগে আগে যার মধ্যে পাচ্ছি আগে তাকে ধরতে হবে, তাই না? ধরো আমি ঢাকায় গেছি, নতুন বাসা হারাই ফেলছি, মানে আমি চিনি না কাউকে, আমি কিছু চিনি না। এখন স্নেহা আর খাদিজাকে আমি চিনি, এরা খুলনার লোক। তো রাস্তায় ধরো আমি খাদিজারে পাইছি, খাদিজারে পেয়ে, খাদিজা তুমি কই, তোমার ভাই কই, ইমরান কই, আগে আমারে বাঁচাও, আমার পেটে কোনো খাওয়া দাওয়ার নাই, কোনো পানি নাই, বাঁচাও আমারে। আমি ঘুমাইছিলাম খুলনায়, কেমনে জানি আসি দেখি আমি ঘুম থেকে উঠে আমি ঢাকায়। আচ্ছা, তো ফার্স্টে আমি খাদিজারে পাইছি, তো খাদিজারে আগে ধরলাম যে চলো চলো আগে বাসা চলো, আমার বাসায় নিয়ে চলো, বাঁচাও। এখন স্নেহাও তো খুলনার, কিন্তু স্নেহা তখন হয়তো ওর সামনে মানে পরে কোথাও ছিল, কিন্তু খাদিজাকে পড়ে গেছে, এই জন্য ওকেই আমি ধরলাম। তো ঠিক সেরকম ডাবল বন্ডে তো কার্বন আছে 2টা, ঠিক আছে, বাট যেটা আগে পড়বে তুমি তুমি ওটাই ধরবা, ঠিক আছে কিনা? ওকে স্যার। আচ্ছা, তাহলে বলো এখানে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব, এই লালটা ধরে না সবুজটা ধরে? স্যার সবুজ সবুজ সবুজের সবুজটা ধরে, হ্যাঁ, কারণ যেদিক থেকে ধরলে ডাবল বন্ডটা কাছাকাছি হবে সেদিক থেকে আমাকে ধরিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়েটা অনেকদিন বাঁচবে, আসলেই বাঁচবে অনেকদিন। কেন স্যার? তোকে নিয়ে এত সময় কথা বলা হচ্ছিল তাই। হ্যাঁ, আমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম। কি বলছেন স্যার? না, ভালো কথা বলছিলাম, মানে কোনো পচায়নি আর কি। আপনার বাসাটা শুরু হয়েছে স্যার। এই রেকর্ডিং থ্যাংক করছি ইউ। যখন স্যার আপলোড শাড়িটা করব উঠাবেন দেখে না নিস। স্যার পরে? স্যার হ্যাঁ, ফার্স্ট থেকে একটু দেখি। শাড়িটা উঠাবেন না পরে? সারিকা সাবরিন, ওর তো বিয়ে হয়ে গেছে। না স্যার, যেটা বলতেছি কি যে আপনি যে উপরে যে ফাঁকা আছে না স্যার রুম সব, মানে ফার্নিচার উঠাবেন না সব, উঠবেন কবে এই স্যার? এইটা এই সেকেন্ড ফ্লোরটা, এখানে কোনো ফার্নিচার উঠবে না, স্যার ফাঁকা থার্ড থাকবে? ফ্লোরে উঠবে। না না না, এখানে এটা পুরো ল্যাব হবে। বাড়ির ব্যাপারে জানি কি করবি, তোমারে জিজ্ঞেস চুপ। দেখতে আসবি নাকি? হ্যাঁ দেখতে আসবো, সমস্যা, আমিও খুলবো। Disturb করা বন্ধ স্যার কর। স্ক্রিনটা দুইটা একটু নিচে অ্যাকাউন্টে নামাবেন। অপূর্ব, তুমি কি এই যে দুইটা এতটুকুই অ্যাকাউন্টে ঢুকছো? খাদিজা। একটা কিছু দিচ্ছি। ওরে বাবা রে, ডান স্যার। এই আপু তুমি কি 2টা অ্যাকাউন্ট দিয়ে ঢুকছো? স্যার জি অপূর্ব স্যার, এই যে একটা দুইটা কেটে দিয়েছি। অ্যাকাউন্ট। ও, আচ্ছা প্রথমে স্যার ফোন দিয়ে ঢুকেছি, এখন স্যার পিসি দিয়ে ঢুকলাম। ফোন গরম হয়ে গেছে। কার স্যার কথা কেটে কেটে আসতেছে স্যার। কার পিছে দিয়ে? ও আচ্ছা, পিসি দিয়ে। পিসি স্যার পার্সোনাল কম্পিউটার, একে ছোটতে পিসি। না, আমি ফার্স্টে শুনছি যে ফার্স্টে ফোন দিয়ে ঢুকছে, পরে মানে পিসে দিয়ে ঢুকছে, মানে বলছে, তাই দিলাম যে কার পিছন দিয়ে। আচ্ছা আচ্ছা, তো দেখো এবার এখানে, আচ্ছা তাহলে আমি এইটাকে, বলো তাহলে আমি এটাকে লালটা ধরে নাম্বারিং করব না সবুজটা ধরে, বলো স্যার কোনটা? লালটা দিয়ে করেন, সবুজটা দিয়ে করেন স্যার। সবুজটা দিয়ে করব। তাহলে এইটার নাম হবে 1 ইন, 1 ইন মানে ফার্স্ট কার্বনে ইন, অ্যালকিন। ওকে, আচ্ছা, স্যার মাত্র যে এই কেমিস্ট্রি এ আ মানে
সামার 20 মানে সামারের প্রথম কোশ্চেনটা করলাম পেপার 2 ও করলা, গুড। চেক করতে হবে। আচ্ছা বলো, এইটারে কোন দিক দিয়ে নাম্বারিং করব, লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে, কোন দিক দিয়ে কাছে হবে? রাইট রাইট সাইড অবশ্যই রাইট। রাইট 1 2 3 4 5 6 7। তাহলে এখানে দেখো তো ডাবল বন্ডটা কত নাম্বার কার্বনে বেড়ে যাচ্ছে? 3 3 সেকেন্ড কার্বনে, সেকেন্ড কার্বনে বেড়ে যাচ্ছে। এই স্যার এটা না আগে করলাম। এটা নাম দিব 2 ইন। স্যার 3 কেন হবে না? আমি তখন কি বললাম, যেটা আগে বাদ দিয়ে ওটাই তোমার নিতে হবে। তো স্যার উল্টা হয়ে যায় স্যার, সি এইদিকে আবার ওই দিক থেকে। সি এইদিকে আবার ওই দিক থেকে, মানে যেদিক থেকে মানে কাছে হয় পিছনের ওটাই দিক নিব। থেকে আর কি। আচ্ছা স্যার এটা কি নেমিং না? হ্যাঁ, টু ইন। যেটা আগে বাড়বে সেটা তোমাকে নিতে হবে। ওকে স্যার, বুঝছি এবার। বা মনে রাখবা ডাবল বন্ডের সাথে দুইটা কার্বন থাকবে, কিন্তু যেটার নাম্বার ছোট ওটা তোমাকে নিতে হবে। ওকে। স্নেহা, তোমার আম্মু ভালো আছে? হ্যাঁ স্যার, একদম ভালো আছে। তোমার ভাই ভালো আছে? একদম পারফেক্ট। তোমার আম্মুকে আমার সালাম দিও, আর তোমার ভাইকে বলো যে আমি ওরে গাইল দিছি। সেটা সবসময় আমি আচ্ছা। বলি। ঠিক আছে, এখানে বলো কোন দিক থেকে ধরবো, লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে, কোন দিক থেকে বলো কাছে হয়? চল লেফট সাইড দিয়ে ধরেন। আরে রাইট। রাইট সাইডে ধরলে 1 2 3 3 থার্ড কার্বনই বেড়ে যাচ্ছে। আর লেফট সাইড থেকে ধরলে 1 2 স্যার আমার নেট চলে গেছিল। 4 নম্বরে বাড়তেছে না, তাহলে এটা হবে না, লেফট সাইড থেকে নিব। স্যার একটু ছোট করা যাবে? এর নাম হচ্ছে 3 ইন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহ স্যার, মানে দেখা যায় যেন এরকম। যদি দেখা যায় স্যার এরকম ছোট করেন। আচ্ছা এখানে চোখ সার্জারি করাতে হবে না? হ্যাঁ, ইয়া ইউজ করতে হবে। ও যখনই বলে স্যার একটু ছোট, মানে একটু ছোট করবেন, আই জাস্ট কান্ট ওয়েট, মানে কান্ট রেজিস্ট মাইসেলফ। ঠিক আছে হ্যাঁ স্যার, লল। স্যার একটু লিখে নিতে পারেন। বাবা মাইক অফ কর। স্যার একটা irrelevant কোশ্চেন আছে, ডোন্ট মাইন্ড। তো আমাদের একটা ছেলে আছে, ওরা তো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিলেনই না। কি নাম? হ্যাঁ দিছি তো, আমি সবাইকে দিয়ে দিছি। মুতাসি। ও আচ্ছা, ওর নাম্বারই তো নেই আমার কাছে, কেমনে দিব? আরে স্যার কতবার পেস্ট করে দিছি এখানে। ও স্যার ইয়েস, কপি স্যার পেস্ট স্যার নামাজের ব্রেক দিবেন না? দেয়া হবে দেয়া হবে। আচ্ছা ডান স্যার। দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার ডান। আচ্ছা ঠিক আছে। আর স্যার আমার ভয়েসটা ঠিক আছে তো স্যার? বেশি হ্যাঁ, জোরে ঠিক হচ্ছে নাকি? ওকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি কোনো সাইড চেঞ্জ থাকে এরকম, তখন সেটাকে আমরা কি দিয়ে নাম দেই?
আমি না কিছু দেখতে পাচ্ছি না। তুমি বের হয়ে গিয়ে আবার ঢুকো। আচ্ছা এটা হচ্ছে ওর এটা হচ্ছে ওর নাম্বার দিয়ে দিছি। আচ্ছা ওকে ঠিক আছে। এই যদি এখান থেকে এরকম কোনো ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চের নাম আমরা করি করি কিভাবে? আইল দিয়ে, তাই না? আইল Yes. দিয়ে, ওয়াইল দিয়ে। জি স্যার, ওয়াইল। এটা মনে রাখতে হবে। ঠিক আছে। অফ কোর্স। আচ্ছা, নাম্বার অফ কার্বনকে আমরা কোন কোন প্রেফিক্স দিয়ে বলি? নাম্বার অফ কার্বনকে একটা কার্বন থাকলে মেথ, দুটো কার্বন থাকলে এথ, তিনটা কার্বন থাকলে প্রপ, চারটা কার্বন থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছয়টা থাকলে হেক্স, আচ্ছা সাতটা থাকলে হেপ্ট, আটটা থাকলে অক্ট, আটটা থাকলে অক্ট, নয়টা থাকলে নন, পর্যন্ত লাগে না, অক্টেন পর্যন্ত আর লাগে। 10টা থাকলে 10 মানে ডেক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এবার আমরা অ্যালকিনের নামের কি কি স্টেপস গুলো আছে সেটা আমরা দেখে নিই, খেয়াল করবা। তো একদম রাইট সাইডে থাকবে ই। স্যার ওয়াজিদ ইসলাম নামে একজন আসছে স্যার, ঢুকতে দিব? কি কি? ওয়াজিদ ইসলাম। ওয়াজেদা ইসলাম। আচ্ছা দাও, ঢুকতে দাও। Adiba, how are you today? I'm better, alhamdulillah. যাক, এই লাস্ট ডে ক্লাসটা কি রেকর্ড করছো? স্যার আমি করছি। না মানে আগের দিনে ক্লাসটা। দেখতে হবে স্যার। ওকে নো প্রবলেম। আচ্ছা ENE is a part। আচ্ছা তারপরে এখানে থাকবে নাম্বার অফ carbon atom, number of carbon atom in branch, no sorry, number of carbon atom in line, straight line, straight line বলতে এই যে এটা straight line, not the branch, straight line। আচ্ছা তারপর হচ্ছে এখানে সিম্পলি ব্রাঞ্চেস। এই হচ্ছে অ্যালকিনের নেমিং এর তিনটা স্টেপ। আর অবশ্যই তোমাকে পজিশন বলতে হবে, যে এই ইন মিন্স ডাবল বন্ড, এই ইন মানে ডাবল বন্ডটা কোথায়, এই যে ব্রাঞ্চটা কোথায়, কতগুলো ব্রাঞ্চ, তোমাকে এখানে সবই কিন্তু বলতে হবে, সব বলতে হবে। আচ্ছা দেখো আমি একটা এক্সাম্পল দিই, ধরো 5 দেখো এইটা ডাবল বন্ড, তাহলে এখানে স্ট্রেট লাইন হচ্ছে এটা, স্ট্রেট লাইন হচ্ছে এটা। আচ্ছা তো এখানে ডাবল বন্ড আছে, তার মানে এটা হবে ইন। আচ্ছা এবার তুমি দেখো যে কোন এন্ড থেকে, মানে কোন কার্বন এন্ড থেকে নাম্বারিং করলে ডাবল বন্ডটা ক্লোজ নাম্বার পাবে, বলো। রাইট সাইড থেকে না লেফট সাইড থেকে? টেল মি। দুই দিক থেকে তো সেম হয় না,
এখান থেকে কাউন্ট করলে তো 3 হয়। এখান থেকে করলে 1 2 লেফট সেকেন্ড সাইড কার্বনই দিয়ে এই যে দেন। ডাবল বন্ড, আর লেফট সাইড দিয়ে করলে 1 2 2 3 3 এই যে থার্ড কার্বনে। মানে আমার লেফট সাইড। তোমার লেফট, তুমি অন দা স্ক্রিন তাকায় আছো না? অন দা স্ক্রিন তাকালে যে সাইড হচ্ছে ওই সাইড বলবা। স্যার এটা হ্যাঁ পেন রাইট তিন হবে না? রাইট 1 2 তাহলে এদিক থেকে নাম্বারিং করলে সেকেন্ড কার্বনে আসার সঙ্গে সঙ্গে we are getting the double bond, but if you start from this side then 1 2 3 third carbon then you are getting the double bond. তাহলে আমরা কি বলেছিলাম? ডাবল বন্ডটাকে কি শর্ট নাম্বার দিতে হবে। তাহলে 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5। আচ্ছা আমরা ইএনই বলেছি, ইএনই মিন্স ডাবল বন্ড। ডাবল বন্ডটা কোন কার্বনে এসে আমরা পেয়েছি বলো? ফার্স্ট না সেকেন্ড? 2 সেকেন্ড স্যার। সেকেন্ড কার্বনে এসে আমরা পেয়েছি, তাহলে 2 ইন। আচ্ছা তাহলে এখানে স্যার স্ট্রেট চেইনটা ছোট, তাহলে ওইটাই চুজ করতে হবে আমাদের। এবার নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন আ লাইন। তাহলে বলো এখানে কার্বন অ্যাটম কয়টা? 5টা। 5টা স্যার। তাহলে পেন্ট পেন্ট 2 ইন। আচ্ছা হয়ে গেল, নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য স্ট্রেট লাইন বলা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার ব্রাঞ্চ বলতে হবে, ব্রাঞ্চ আমাদের মিথাইল ব্রাঞ্চ আসতে একটাই, ব্রাঞ্চের নাম বলতে হয়তো আইল দিয়ে আমরা জানি। এখানে আবার ব্রাঞ্চে আছে কার্বন একটা, তাহলে মেথাইল। এখনো শেষ হয়নি, তুমি ব্রাঞ্চ তো বলছো কিন্তু ব্রাঞ্চটা কোথায় ওটা বলবা না? 4 মিথাইল পেন্টুইন ব্রাঞ্চটা আবার 4 নম্বরে, তাহলে 4 মিথাইল পেন্টুইন। সো মাচ ড্রামা। স্যার আমি একটু স্যার মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, মানে কানেক্টেড ছিলাম বাট আমি চলে গেছিলাম স্যার। এখানে 2 কোথা থেকে আসলো স্যার? তুমি দেখো তো ইন মানে কি, আমি আবারও বলি ইন মানে কি? অ্যালকিন। ডবল বন্ড না, মানে ডাবল বন্ড। হ্যাঁ ডাবল বন্ড। তো দেখো ফার্স্ট কার্বন উপরে থাকা, ওই যে আমি যে ফার্স্ট কার্বন সেকেন্ড কার্বন, তো কোন কার্বনে এসেই আমি ডাবল বন্ডটা পাচ্ছি? সেকেন্ড কার্বন। হ্যাঁ এর জন্য 2 ইন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তুমি বলো এখানে এই স্ট্রেট লাইনে কার্বন কয়টা? 5টা। এই স্ট্রেট লাইনে কার্বন কয়টা? 5টা, এই জন্য পেন্ট। ঠিক আছে। আচ্ছা তারপরে তাহলে স্ট্রেট লাইনের ডাবল বন্ডের পজিশন দেওয়া হয়ে গেল, স্ট্রেট লাইনের নাম দেওয়া হয়ে গেল। এবার ব্রাঞ্চেস মানে ব্রাঞ্চেস। আচ্ছা ব্রাঞ্চ এখানে একটাই, এই যে CH3। ব্রাঞ্চের নাম দিতে হয় আইল দিয়ে, লিখলাম আইল। আচ্ছা ব্রাঞ্চে কার্বন কয়টা দেখো তো? একটা স্যার। তাহলে মেথাইল। আচ্ছা এখন শুধু ব্রাঞ্চ বললেই তো হবে না, তোমাকে তো বলতে হবে যে ব্রাঞ্চটা কোথায় আছে। এটা কি একদম গাছের আগায় আছে নাকি একদম গাছের মগ ডালে আছে? তোমাকে এটা বলতে হবে না? তো তোমাকে বলো যে ব্রাঞ্চটা কত নাম্বার কার্বনে আছে, যে ব্রাঞ্চটা হুইচ কার্বন? 4 কি বুঝেছো? জি স্যার পুরাই। ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে ওকে, দেখি এর নাম দাও। তো স্যার ফ্যাটি অ্যাসিড জানি কোনটা বলি? ওই যে অ্যাসিড গুলো অনেক মোটা দেখতে সেগুলো। আচ্ছা হ্যাঁ কি? ও ফ্যাটি অ্যাসিড। আচ্ছা ফ্যাটি অ্যাসিড হচ্ছে তোমার যেগুলো হচ্ছে ওই যার সাথে অনেকগুলো কার্বন হাইড্রোজেন মানে হাইড্রোকার্বন থাকে, একদম লাস্টে যে COOH থাকে, সেগুলো কার্বক্সিলিক অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ
মাইনো অ্যাসিড জানি কোনটা প্রোটিন প্রোটিন প্রোটিনের আর কি হাইড্রোলাইসিস করবে। কি মনে হয় ট্রাম্প কি জিতবে না হারবে? আশা করি হারবে। হারবে স্যার। ইনশাআল্লাহ হারবে ইনশাআল্লাহ। হ্যাঁ অবস্থা আচ্ছা এর নাম ট্রাম্প দাও। যদি দেখতো স্যার এখানে সবাই এইভাবে তো ট্রাম্প কিভাবে বলছে স্যার, ও তো পুরো হ্যাক করতো আমাদের মারা ফেলতো। আর হ্যাক করে কি করবে? ও হ্যাক করে শেষমেশ বলবে যে আমি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য নেমিং অফ অ্যালকিন, প্লিজ এগেইন টিচ। This is the best one. স্যার 2016 এ এটা তো চুরি করছিল স্যার ভোট। ও হ্যাঁ রাশিয়ার থেকে হেল্প নিয়ে ছাগল। ইয়া ম্যান। আচ্ছা নাও এবার ইয়ে করো, এটার নাম দাও। স্যার 2-methyl but2-ene। অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই। 2-methyl but1-ene। ও এবার পুরোটা হয়েছে। এটা কে বললো? খাদিজা? ইয়েস স্যার। হ্যাঁ নাইস। এদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ডটা অনেক দূরে, অনেক দূর হয়ে যায়। জি স্যার। এই থেকে নাম্বারিং করলে ডাবল বন্ডটা কাছে, তাহলে এই থেকে আমরা নাম্বারিং করব। তাহলে 1 2 3 4। টু মিথাইল 2 মিথাইল বিউট 1 ইন নাকি না? নাকি হ্যাঁ স্যার। গুড। আচ্ছা 2 মিথাইল but1-ene। আচ্ছা ইয়া স্যার রাইট। ঠিক আছে। আরে স্যার আজান দিয়ে দিছে, নামাজ পড়বো না? নামাজের ব্রেক দিবেন না? এই যে স্যার নামাজ পড়তে হবে। একটা নাম দাও, তারপরে 10 মিনিটের ব্রেক দিচ্ছি। স্যার রাতে বলে ওদের ক্লাস নিছিলেন? কি করবো, ওদের পরীক্ষা। আমি তো সিএস2 দিয়েই যাচ্ছি একভাবে। রে ভালো স্যার, টেস্ট আমার মাথা খাবে না। কেন মাথা চিবাই খায় নাকি? কেন তুমি কি ইলিশ মাছ? না কারণ ফিজিক্সে ভালো আছি এই জন্য। দাও এর নাম দাও। এবার কেমিস্ট্রিতে একটু ভালো হওয়া লাগবে। আচ্ছা দাঁড়া 3 মিথাইল 4 মিথাইল লেফটে দিয়ে হবে। হ্যাঁ লেফটে দিয়ে। হেক্স হবে না সরি। হ্যাঁ 4 মিথাইল 2-ene। 4 মিথাইল 2-ene। 4 মিথাইল হেক্স 2-ene। হ্যাঁ এই তো হয়ে গেল। এই তুমি তো জিনিয়াস এত বড় বড় কম্পাউন্ডের কি সুন্দর নাম দিয়ে দিচ্ছ। আই রে আমি আরেকটা CH2 দিয়ে রাখছি, এই জন্য তো ভাবতেছি দিলে না কেন। Hey, I made the same mistake too. রাপ করে নিত হোয়াইট মধ্যে। কি ব্যাপার না। It's a 4 methyl X2 হ্যাঁ। Sir, sir, can I just zoom out because I have to take a screenshot. I knew it, sir. আমি নিয়ে জানতাম। আমি স্যার ছবি তোলার চেষ্টা করি। স্যার একটু ছোট করো না, একটু ছোট। অনেক বেশি আরে বড়। স্যার এত বড় কেন? স্যার দেখার মতো। এরপর হারাইতে যাবে স্যার। হারাই গেছে স্যার, আমি দেখতেছি না। এটা ছবি তুললাম, এটা গ্রুপে দিয়ে দিই। এই স্যার নোট দিছে। স্যার আপনার ফোনটা একটু ল্যান্ডস্কেপ করতে পারবেন? আই মিন পোর্ট্রেট করতে পারবেন?
হ্যাঁ এখন একটু ওভারঅলটা দিতাম। ইয়েস, থ্যাংক ইউ স্যার আপনি এটা ডটের মতো ছোট করে ফেলছেন ইচ্ছা বেশি। গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিও। আচ্ছা আচ্ছা স্যার ওকে 10 মিনিটের নামাজের ব্রেক। আমরা 5:50 আবার বসবো। মানে 14 মিনিট আর কি, 14। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। নেহা বন্ধ করে দাও।